অনলাইনে কিছু আসলে গুজব অথবা নেগেটিভিটি কিছু কথাবার্তা ছড়াচ্ছে, যেটা খুবই দুঃখজনক। আমি আপনাদের একটা কথা বলি, আমরা কেউ নাটক সাজাই নাই, এটা সত্য। আমার ছেলেও নাটক সাজাই নাই, সেটাও সত্য। এখন সত্য উদ্ঘাটনের দায়িত্ব প্রশাসনের। আমরা তো ওরে উদ্ধার করে নিয়ে আসছি। ওর শারীরিক যে অবস্থা সেটা আর বলা মতো না। তার ৪ দিন মানে নিখোঁজ হওয়ার শুরু থেকে ওর যেহেতু শরীরে কন্ডিশন দেখলাম যে নিখোঁজ হওয়ার পর থেকে মনে হয় কোনো খাবার ওর পেটে পড়ে নাই। নিখোঁজ ছিল তাফসিরুল ইসলাম অন্তর বাবা। গত 18 তারিখে অন্তর নিখোঁজের পর আমি ঢাকা থেকে খবর শুনে আসি। আসার পথিমধ্যে যেহেতু কাপাসিয়া থেকে একটা অভিযোগ করে আসি, যেহেতু আমার ছেলে নিখোঁজ। অভিযোগ করে আসার পরে আমরা তো আমাদের মতো খুঁজতেছি, প্রশাসন লেগে গেছে খোঁজার জন্য। সর্বশেষ গত কালকে 21 তারিখ একটা নিউজ পেলাম যে উত্তরাতে আপনার কাউলাতে আছে আর কি। তো কাউলাতে আছে, প্রশাসনের মাধ্যমে ওরা উদ্ধার করে নিয়ে আসলাম। এখন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে অনলাইনে কিছু আসলে গুজব অথবা নেগেটিভিটি কিছু কথাবার্তা ছড়াচ্ছে, যেটা খুবই দুঃখজনক। আমি আপনাদের একটা কথা বলি, আমরা কেউ নাটক সাজাই নাই, এটা সত্য। আমার ছেলেও নাটক সাজাই নাই, সেটাও সত্য। এখন সত্য উদ্ঘাটনের দায়িত্ব প্রশাসনের। আমরা তো ওরে উদ্ধার করে নিয়ে আসছি। ওর শারীরিক যে অবস্থা সেটা আর বলা মতো না। তার ৪ দিন মানে নিখোঁজ হওয়ার শুরু থেকে কন্ডিশন দেখলাম যে নিখোঁজ হওয়ার পর থেকে মনে হয় কোনো খাবার ওর পেটে পড়ে নাই। ওর সেন্সলেস অবস্থায় ছিল। তাকে যেভাবে আমরা উদ্ধার করে নিয়ে আসছি সেন্সলেস অবস্থায় ছিল, তার তেমন একটা জ্ঞান ছিল না। এবং সে বোতলের যে পানিটা স্বাভাবিক একটা লিকুইড পানি তার গলার ভিতর দিয়ে ঢুকতেছে না। এবং পুলিশও নাকি অনেক চেষ্টা করছে খাবার খাওয়ানোর জন্য, খাবার খেতে পাচ্ছে না, কারণ ওর চোয়ালটাই আপনার কাজ করতেছে না। তারপরে ভিতরে যে যাবে সব জায়গায় একটা কেমন জানি একটা লক হয়ে রয়েছে পুরো বডিতে। তা এখন ওর যে শারীরিক অবস্থা, কথাও ভালো করে বলতে পারে না, স্পষ্ট হয় না কথা। পা গুলা দুইটা এত নোংরা, মনে হইতেছে কোনো কাদামাটির মধ্যে ওরে এতদিন ফালায় রাখছে। এই অবস্থায় আমরা উদ্ধার করছি, প্রশাসন উদ্ধার করছে, সাথে ছিলাম। অনেক অনেক ধন্যবাদ, ওনারা শুরু থেকে আমার সাথে ছিল। এবং আরেকটি কথা হচ্ছে, আমি কেউ কষ্ট পাক আর থাকুক, মিডিয়ারে অনেক ধন্যবাদ জানাই যারা আমার পাশে ছিলেন এতদিন খোঁজার জন্য। এবং পুলিশের অভিযোগের মাধ্যমে পুলিশ এবং সিআইডি, পিবিআই, তারপরে হচ্ছে আপনার ডিবি, যারাই আমার এই ছেলে উদ্ঘাটনের বিষয়ে কাজ করছে এবং এখনো করতেছে, আজকে অবধি ওরা কাজ করতেছে, ওনাদের অনেক ধন্যবাদ। এবং আমার ছেলের এখনো শারীরিক কন্ডিশন খুবই খারাপ। কালকে উদ্ধার করে নিয়ে আসার জন্য ট্রিটমেন্ট প্রশাসনের লোকই করছে, এবং ডাক্তার এবং প্রশাসনে যারা ছিল আমাদের স্যার, এসপি স্যার, উনি বারবার বলে দিছে যে ওর সাথে যাতে কেউ কথা না বলে, টোটালি একটা বেড রেস্ট থাকার জন্য। তাহলে আমরা যেহেতু আমি যেহেতু অন্তর বাবা হিসেবে একটা কথা বলতেছি, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। আমার সন্তান নিখোঁজ হয়েছে, আমার সন্তানকে আমি আমার বুকে ফিরে পাইছি। কিন্তু অনেকে অনেক কথা বলতেছে, আসলে এগুলা অনেকে বলতেই পারে, আমি তেমন মনে কিছু নেই নাই। কিন্তু যেহেতু এটা তদন্তাধীন আছে, এখনও তদন্ত হচ্ছে, বাকি সময় পর্যন্ত একটু অপেক্ষা করেন। আমিও চাই কি হয়েছে, যদি আমরা কোনো ধরনের এটার সাথে জড়িত থাকি আমাদের অবশ্যই বিচার হবে। আমরাও চাই যে কে কি করছে। এত বড় বড় টিম কাজ করতেছে, এটা তো ঢাকা পর্যন্ত চলে গেছে এই খবর। তো এত খবর যাওয়ার পরে এখানে আপনার লুকানোর মতোই কিছুই নাই। ঠিক আছে, আমার ছেলে যদি চলে যায় নিজ ইচ্ছায়, এত নাটক করার কথা না। সর্বশেষ যেটা একটা কথা বলছে আমার ছেলে, সেটা ওইখানেও বলেছে যে বিরুজুলি বাজার মসজিদের গলি থেকে পেছন থেকে কে বা কারা তার মুখে শ্বাসরোধ করে 2 হাত দিয়ে ধরছে, এটুক বলতে পারে। বাকি টুক সে যখন জ্ঞান ফিরছে তখন সে ছিল আপনার কাউলা কোন এক রাস্তা ফুটপাতের পাশে। তো প্রশাসনের মাধ্যমে ফোন করে আমার সাথে যোগাযোগ করে
প্রশাসন গিয়ে কালকে উদ্ধার করে নিয়ে আসে। শারীরিক অবস্থা খুবই খারাপ, ডাক্তার টোটালি ওরে বেড রেস্ট দিছে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা কি বিভ্রান্ত হবেন না, সঠিক খবর জানতে পারবেন এবং সঠিক খবর খুব শীঘ্রই জানতে পারবেন। যেহেতু ওর সুস্থতা আমরা দ্রুত কামনা করছি এবং তার শরীরের সাথে যেটা হয়েছে এটা আপনারা যদি কাছ থেকে কেউ না জানেন আর তার বডির ভিতরে যদি আপনারা না দেখেন কেউ বিশ্বাস করবেন না। তে যেহেতু এটা তো প্রক্রিয়াধীন আছে তদন্ত, সেই ক্ষেত্রে আমি আর তেমন কিছু বলতে চাই না। শুধু একটা কথাই বলবো, এটা তদন্ত করতে গিয়ে আমরা কাউরে বলি নাই যে আপনারা ওনাকে ধরেন, ওনাকে হেনস্থা করেন, আমরা কেউ বলি নাই। আমরা শুধু অভিযোগ করছি থানাতে, এখন ওনারা ওনাদের মতো তদন্ত করছে, আমাদের কথায় কেউ তদন্ত করে নাই, করে না। প্রত্যেকটা বাবা মার সন্তান যখন সবাই ভালোবাসে, সন্তান যখন মিসিং থাকে তখন সে উম্মাদ থাকে। আমি কাউরে কিছু বলি নাই আর কাউরে কিছু ইনফরমেশন দেই নাই যে এটা করেন ওটা করেন। আর যেখানে জামা কাপড় পাওয়া গেছে এখন ওখানেও কেন জামা কাপড় পাওয়া গেছে, আবার আমার ছেলেকে বাজারের এই পাশ থেকে অজ্ঞান করা হয়েছে, আবার সে ওইখানে যে জ্ঞান ফিরছে তার ভিতরে ও কিছু বলতে পারে না। আপাতত এটুক কথা সে জানাইছে, আর বাকি কথাটুকু অবশ্যই আপনারা জানতে পারবেন প্রশাসনের মাধ্যমে, তদন্ত যখন শেষ হবে তখন। এর বেশি কিছু আর আমি জানি না, বা ছেলে যেহেতু অসুস্থ আছে, অসুস্থ হোক, সুস্থ হলে সব জানতে পারবেন। অথবা ডিএনএ টেস্ট, এই রক্তের পরীক্ষা, এগুলো নাকি একটু সময় লাগে। আমরা বারবার বলতেছি, ওনারাও অনেক চেষ্টা করতেছে, সময় হলে ওগুলা ওনারা জানাবে আর কি, প্রশাসনের লোক। আচ্ছা, আপনি আরেকটা বিষয় জানেন, যেহেতু কথাটা বডিতে তেমন কোনো আঁচড়ের দাগ দেখা যায়, ইয়া করা হয় নাই, তবে কিছু আঁচড়ের দাগ ছিল নখের অথবা যে কোনো না, এই কিছু। নখের আঁচড়টা আমি বলি না, বলছি যে ব্লাডের না 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 না, ওইরকম কিছু নাই, ওইরকম বড় কোনো না না না।